হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো পিস্তত দিদির বাড়ি যে গেছিলাম তার আরও একটি বিশেষ কারণ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট লাড্ডু গোপাল, আমাদের নাড়ু গোপাল, কি কিউট শুধু দেখো। এ হচ্ছে আমার পিস্তত দিদির নাতি, মানে আমারও নাতি। তো কি দাঁড়ালো বন্ধুরা, আমার হচ্ছে ছোট্ট কচি বর আজকে ভাত খেতে চলেছে। ওর আজকে মুখে ভাত, মানে আজ ওর ভাত খাওয়ার দিন। ওর আজকে একটা বিশেষ দিন। তো দেখো ওর জন্য কি কি আয়োজন করা হয়েছে সেগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। অনেক কিছু আইটেম রয়েছে, মাছ মাংস, মাছের মাথা থেকে শুরু করে আইসক্রিম টাইসক্রিম সবই রয়েছে। আর চারিদিকে যখন যেই একটু করে শাক বাজছে, উলু বাজছে, ও সবার দিকে কুটকুট কুটকুট করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর কত লোকজন এসছে, ও মনে মনে ভাবছে, আমার ছোট্ট বরটা মনে মনে ভাবছে যে আমি খাবো ভাত, এরা সব কারা রে বাবা, কেন এসছে এখানে আমাকে ডিস্টার্ব করতে, আমার খাবারে নজর দিচ্ছে। এটা তো একদমই ভালো ব্যাপার নয়। আমি একটু শান্তিতে যে ভাত খাবো সেটাও খেতে দিচ্ছে না। তো দেখো, ওর যেহেতু মামা নেই, তো ওর দাদু ভাইয়ের কোলে বসে ভাত খাবে। তো দাদু ভাই আশীর্বাদ করে নিল প্রথম ওকে, তারপরে সমস্ত কিছু একটু 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 করে নিয়ে দিচ্ছে। তো সবাই বারণ করছে যে এত ঝাল টালও খেতে পারবে না, ওর মাও বারণ করছিল। তো ওর দাদু বলল না, সব কিছু আজকে যেহেতু ওর বিশেষ দিন, ওর ভাত খাওয়ার দিন, আজ ওর প্রথম ভাত খাচ্ছে, তো সুতরাং ওকে সব কিছু স্বাদ নিতে হবে। দেখো শুধু, ও বাবা, আবার দুষ্টু গোপালটা দেখো শুধু ছটফট ছটফট করছে, কতক্ষণে ওর দাদুভাই ওকে ভাতটা দেবে মুখের মধ্যে, তার জন্য ওয়েট করছে। আর ভাবছে কি না টেস্টি লাগবে। এই দেখো দাদুভাই মুখে ভাতটা দিয়ে দিল। প্রথমবার মুখের মনে স্বাদটা নিয়ে একটু মনে হয় অন্যরকম লাগলো, তাই মুখটা ঘুরিয়ে নিল। তারপর দেখলো ভালো, আর এদিক ওদিক কুটকুট কুটকুট করে তাকিয়ে শুধু করে দেখছে আর ভাবছে কী রে বাবা, এরা সব এত সব কী করছে এইখানে এসে, এত ভিড় কেন আমাদের বাড়িতে হঠাৎ। আর পরের দিন দেখো জামাইবাবু সকালবেলা আমাদের বাড়ি আসতে দেবে না বলে, যে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে আসবে, তাই সকাল সকাল একেবারে পুকুরে জাল ফেলে দিয়েছে। মানে দিদিদের নিজস্ব ঘরের পুকুর রয়েছে, আর বৌদি মাছ কাটতে বসেছে। আমি ভিডিও করছিলাম বললে বলছে আমাকে, বলছে ভিডিও করছে, তারপর বলছে দাঁড়া ভিডিও যখন করছো তো মাছগুলোকে ভালো করে দিই। এই দেখো তিনটে বড় বড়, প্রায় 3 থেকে 3.5 কেজি ওজনের বড় বড় 5 ট্যাংরা ধরেছিল। আর তার সাথে আরও অনেক অন্যরকম মাছ রয়েছিল। আর মাছগুলো কাটার পর বললে বিশ্বাস করবে না বন্ধুরা তোমরা, পুরো এক ঝোড়া হয়েছে। 5 ট্যাংরার আলাদা রেসিপি হয়েছিল একটা। আর এই যে এখানে দেখছো কাতলা মাছ, রুই মাছ আর যা যা মাছ রয়েছে তার একটা ঝিঙে দিয়ে ঝোল হয়েছিল। আর এই যে পিস্তত দিদির যা, ইনিও মাছ কাটতে বসেছিল। তো টাটা, বাই বাই।